অন্যান্য সময় যেমনই হোক না কেন, এই শীতের সময় যেন কোনো সবজিরই অভাব থাকে না। সুন্দর টাটকা টাটকা সবজি দিয়ে যখন যা ইচ্ছে তাই বানিয়ে খাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে থাকবে। আমার প্রিয় আপুরা অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবে। তোমাদের দেওয়া একটি লাইক আমার ভিডিওটাকে অন্যজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। শীতের সবজিগুলোর মধ্যে খুব সাধারণ একটি সবজি হচ্ছে গাজর। এই গাজরটা কেউ রান্না করে খেতে পছন্দ করে, কেউ বা আবার ভাতের সাথে সালাদ হিসেবে খেতে পছন্দ করে। তবে আমার কাঁচা গাজর খেতে কিন্তু একদমই ভালো লাগে না, কেমন জানি গন্ধ লাগে। কিন্তু যে কোনো কিছুর সাথে রান্না করে খেলে কিন্তু ভালোই লাগে। যে কোনো সবজি রান্না করলে গাজরটাও কিন্তু তার মধ্যে থাকে। তবে আজকে কোনো সবজি রান্না করছি না, আজকে আমি রান্না করব গাজর দিয়ে হালুয়া। আমার আয়ান এই গাজরের হালুয়া খেতে অনেক বেশি পছন্দ করে। প্রত্যেক শীতের সময় কয়েকবার এই গাজরের হালুয়া রান্না করা হয়। তবে এই শীতে এবার প্রথম রান্না করছি আমি। অন্যান্যবার আমরা নিজেরাই গাজর লাগিয়ে থাকি আমাদের জমিতে, তবে এবার আমরা গাজর লাগাইনি। এগুলো বাজার থেকে কিনে নিয়ে আসা গাজর। আর এখন বাজারের প্রায় সব সবজিরই দাম অনেকটাই কমে এসেছে। প্রায় 2 মাস আগেও এই গাজরের মূল্য অনেক ছিল, তবে এখন একদমই দাম কমে গেছে। প্রথমে আমি গাজরগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিলাম। আজকে গাজরের হালুয়ার জন্য গাজরগুলো কিন্তু আমি বটিতেই অনেক পাতলা পাতলাভাবে কেটে নিয়েছি। যদিও সবজি কাটার মেশিনে কাটলে বেশি ভালো হয়, তবে আমার এই বাড়িতে সবজি কাটার মেশিনটা আমি আনতে ভুলে গিয়েছিলাম, আমার পুরনো বাড়িতেই রয়ে গেছে, তাই বটি দিয়েই কেটে নিলাম। এদিকে চুলায় আমি কড়াই বসিয়ে অল্প একটু তেল গরম করে তাতে গাজরগুলো দিয়ে দিলাম। একটু ভেজে নিব যেন গাজরের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তবে ঘি দিয়ে ভাজলে বেশি ভালো হয়। যেহেতু আমার ঘরে ঘি নেই, তাই আমি সয়াবিন তেল দিয়েই ভেজে নিলাম। আর তোমরা যারা আমার ভিডিও দেখো সবাই জানো, আমার হাতের নাগালে যেটুকুই উপকরণ থাক না কেন সেটা দিয়েই আমি যে কোনো কিছু বানিয়ে নেওয়ার চেষ্টা করি। আর আমরা যেহেতু গ্রামে বাস করি, গ্রামের মানুষের তো এরকম হয়ই, আজকে ঘরে এটা থাকে তো কালকে ওটা থাকে না। আর আমরা গ্রামের বউয়েরা কিন্তু এভাবে অভ্যস্ত হয়ে গেছি। গ্রামের মানুষেরা তো সবসময় খুবই সাধারণভাবে জীবনযাপন করে থাকে। বিলাসিতা তাদের কাছ থেকে অনেকটাই দূরে সরে থাকে। তবে দিন শেষে দেখা যায় আমরা গ্রামের মানুষরাই অনেক বেশি সুখী হয়ে থাকি, কারণ আমরা অল্পতেই সন্তুষ্ট হই। গ্রামের মানুষেরা দুবেলা ভর্তা ভাত খেয়েও কিন্তু অনেক বেশি তৃপ্তি পায়। তাদের জীবনযাপন করতে বেশি কিছু লাগে না। এদিকে কড়াইয়ে গাজরগুলো ভালোভাবে ভেজে তুলে রেখেছি। তারপর গরম কড়াইয়ে আবার দুধ ঢেলে দিয়ে এখন বাদাম বেটে দিয়ে দিলাম। এই বাদামগুলো কিন্তু আমি ভেজে নিইনি, কাঁচা বাদামই বেটে দিয়েছি। যদিও অন্য কোনো মিষ্টি জাতীয় নাস্তায় বাদাম দিলে আমি ভেজে গোটা বাদাম দিয়ে দেই,
কিন্তু আজকের এটাতে আমি বাদামটা বেটে দিলাম, কাঁচা বাদাম। এরপর দিয়ে দিলাম কিশমিশ, চিনি। দুধটা এবার ভালোভাবে বলক তুলে নেড়ে চেড়ে নেব। আরও সুন্দর ঘ্রাণ হওয়ার জন্য দিয়ে দিলাম একটা কালো বড় সাইজের এলাচ, আর দিয়ে দিলাম দুটো সাদা এলাচ। এবার দুধটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। অনেকটা সময় ধরেই কিন্তু দুধটা জাল হচ্ছে, আর যত বেশি গাঢ় হবে দুধটা ততই কিন্তু গাজরের হালুয়াটা খেতে বেশি স্বাদ হবে। অনেকটা সময় ধরে জাল হওয়ার পরে কিন্তু দুধগুলো অনেকটাই কমে এসেছে। এরপর আমি ভেজে রাখা গাজরগুলো দিয়ে দিব দুধে। আজকে এই ভিডিওতে যারা নতুন এসেছো আমার চ্যানেলে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর যারা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই দিয়েছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার মাটির চুলায় আমাদের গ্রামীণ সাধারণ রান্নাবান্না তোমরা অনেকে অনেক বেশি পছন্দ করো, তাই তো সেটাই তোমাদের সাথে আরও সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করে থাকি। আর আমার প্রিয় আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, যা আমার এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না। এদিকে কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে গেছে, আর গাজরের হালুয়াটাও প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। অনেক সুন্দর মিষ্টি ঘ্রাণও বেরোচ্ছে। আর গাজরের হালুয়া রান্না করলে কালারটা দেখেই কিন্তু খেতে মন চায়, এত সুন্দর কালার হয়ে যায়, কোনো রং দেওয়া হয় না। তারপরেও এই তো নামিয়ে ফেললাম গাজরের হালুয়া। আল্লাহ হাফেজ।